ভাই 8050 ফিলিপাইনেরটা আছে, L130 ফিলিপাইনেরটা আছে, বা 18050-তে ইন্দোনেশিয়া লেখা কেন মেড ইন? আজকে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দিব। কোন প্রিন্টার কোন দেশের, বা এই যে ক্যাচালটা, রিজিয়নের ক্যাচালটা আসলে কি, চলুন একটু ডিপলি জানা যাক। আপনাদের সাথে আছি আমি আবিদুর রহমান, আপনারা দেখছেন কর্পোরেট টেকনোলজিস। শুরুতে এই চলুন একটা গল্প শোনা যাক। গতকালকে রাতে 9টার দিকে আমার ফোনে একটা কল আসলো যে ভাই আমি 8050 নিতে চাই। 8050 আমার লাগবে হচ্ছে মেড ইন ফিলিপাইন। ভাই ফিলিপাইনেরটা আছে? আমি বললাম যে ভাই আসলে আমি তো অফিসে নাই, আমার যতটুকু মনে হচ্ছে যে 8050 ফিলিপাইনেরটা হয় না, 8050 হয় ইন্দোনেশিয়ারটা। তো আমাদের কাছে যথাসম্ভব ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট আছে। বাট উনি বললেন যে ভাই না, আমার লাগবে হচ্ছে ফিলিপাইনেরটাই লাগবে, ফিলিপাইনের প্রোডাক্ট ভালো। তো আমি বললাম যে ভাই আসলে আমার কাছে তো নেই, আপনি দেখেন অন্য কারো কাছে আছে কিনা। আমি যতটুকু জানি ইন্দোনেশিয়ান ছাড়া আপনার 8050 বাংলাদেশে তেমন একটা আসে না। তো আসলে এই ক্যাচালটা কি? ওই ভাইয়ের মতো তো আপনাদের মনেও অনেক প্রশ্ন আছে যে আপনারা এতদিন শুনে এসেছেন যে ফিলিপাইনের প্রোডাক্ট মানেই ভালো, মেড ইন ফিলিপাইন হতে হবে ইপসনের প্রোডাক্ট। আমি যদি বলি যে না ভাই, বিষয়টা সবসময় এমন না। ইপসন কোম্পানির মাল্টিপল কান্ট্রিতে তাদের প্রোডাকশন হাউস আছে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই দেশগুলোতে ইপসনের প্রোডাকশন হাউস আছে। এবং এক এক প্রিন্টার এক এক রিজিয়নে প্রিন্ট হয়ে থাকে। যেমন আমি যদি বলি সবচেয়ে জনপ্রিয় প্রিন্টার আমার সামনে দেখতে পাচ্ছেন L130, এটা কিন্তু ফিলিপাইনের হয়। আপনার যেটা মাথায় রাখতে হবে, এটা যাতে চাইনিজ ভেরিয়েন্ট না হয়। চাইনিজ ভেরিয়েন্ট না হলে গ্লোবাল ফিলিপাইনেরই হোক ইন্দোনেশিয়ারই হোক আপনি নিশ্চিন্তে নিতে পারেন। আবার 8050, 18050 এগুলো কিন্তু ইন্দোনেশিয়া হয়। ইন্দোনেশিয়ায় হয় মানে এরকম না যে এইটা শুধু ইন্দোনেশিয়ার জন্যই বানানো হয়েছে। এইটা গ্লোবাল ভেরিয়েন্টের প্রোডাকশন হয়েছে ইন্দোনেশিয়ায়, বানানো হয়েছে ইন্ডিয়া, বাংলাদেশ, এশিয়া, আফ্রিকা, অন্যান্য রিজিয়নের জন্য। দ্যাট মিনস এটা গ্লোবাল ভেরিয়েন্টের প্রোডাক্ট, সারা পৃথিবীর জন্য ইন জেনারেল বানানো হয়েছে। আবার আমি যদি এখানে দেখি 1050, 11050, দেখতে কিন্তু 11050, 18050 সেম, জাস্ট একটা 4 কালার, একটা হচ্ছে 6 কালার। বাট 18050 প্রোডাকশন হয়েছে হচ্ছে আপনার ইন্দোনেশিয়াতে, 11050 প্রোডাকশন হয়েছে ফিলিপাইনে। এখন আপনি বলতে পারেন যে সবসময় কি ভাই ফিলিপাইনেরই পাবো 11050? না ভাই, আপনার ইপসন যখন যে প্রোডাকশন হাউসটা খালি পায়, সেই প্রোডাকশন হাউসে যে প্রোডাক্টটার চাহিদা সবচেয়ে বেশি সেইটা প্রোডাকশনে দিয়ে দেয়। সো আপনি 11050 আপনি এখন ফিলিপাইনের পাচ্ছেন, কয়েকদিন পরে ইন্দোনেশিয়ারটা পেতে পারেন। তো ভাই ফিলিপাইনেরটা রেখে ইন্দোনেশিয়ারটা তো নেব না, এই ফিলিপাইনের প্রোডাক্ট কোয়ালিটি ভালো না। ভাই দুইটাই ইপসনেরই আপনার প্রোডাকশন প্ল্যান্ট, আপনি যেটাই নেন ইনশাআল্লাহ একই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি ক্যাচালটা লাগে 3210, 3250 নিয়ে। 3210, 3250 ইপসন মাল্টিপল রিজিয়নে প্রোডাকশন করে, কারণ এগুলোর চাহিদা বেশি। তো 3210, 3250 আপনি ইন্দোনেশিয়ানও পাবেন, ভিয়েতনামেরও পাবেন, থাইল্যান্ডের ভেরিয়েন্টও পেতে পারেন। তো এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। আপনার মোটা দাগে দেখার বিষয় হচ্ছে কয়েকটি, আমি চায়না ভেরিয়েন্ট পাচ্ছি কি পাচ্ছি না। চায়না ভেরিয়েন্ট যদি আমি দেখি, সেই ক্ষেত্রে আমার এটা অ্যাভয়েড করা উচিত। চায়না ভেরিয়েন্টগুলো অ্যাভয়েড করে বাংলাদেশের মানুষ, আমরাও বলি যে এগুলাতে ফার্মওয়্যার জনিত কিছু সমস্যা থাকতে পারে, চায়না ভেরিয়েন্টটা অ্যাভয়েড করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আপনার দেখা উচিত এটা গ্লোবাল ভেরিয়েন্ট কিনা। আপনি দেখবেন যে অনেকে আছে 3116, 3110, 3111, এই টাইপের মডেলগুলো স্পেসিফিক রিজিয়নের জন্য। 3210 এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট, এইটার 3116 একটা ভেরিয়েন্ট আছে সাদা কালারের, এটা স্পেসিফিক্যালি আমি যতটুকু জানি জাপানের জন্য মেড করা হয়। তো এই টাইপের ভেরিয়েন্টগুলো মানে না নেওয়াই ভালো। এগুলার সাধারণত পার্টসের সিরিয়াল কোডগুলো এলোমেলো থাকতে পারে, এগুলার পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে সমস্যা হতে পারে। আমি বলছি না যে হবে, হতে পারে। আপনার দেখা উচিত হচ্ছে চায়না ভেরিয়েন্ট কিনা, যদি চায়না ভেরিয়েন্ট থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন। আর যদি আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল হয়, ইন্টারন্যাশনাল গ্লোবালগুলো নেবেন, অন্যান্য রিজিওনাল প্রিন্টারগুলো অ্যাভয়েড করা উচিত। আর নতুন করে বলার কিছু নাই আমাদের নিয়ে, আমরা তো সবসময় আপনাদেরকে ব্র্যান্ড নিউ অথেন্টিক প্রোডাক্টগুলাই দিচ্ছি। 100% ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ, আফটার সেল সাপোর্ট সহ ইনশাআল্লাহ। অ্যান্ড এইবার আসি মেড ইন নিয়ে আরেকটা ক্যাচালের ভাই, কালি। ভাই প্রিন্টারের ভেতরে আপনার কালির রিজিয়ন চেঞ্জ থাকতে পারে। আপনার প্রিন্টার যদি মেড ইন ফিলিপাইনের হয়, সেইটার কালিও যে মেড ইন ফিলিপাইন লেখা থাকবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ কালিগুলা ইপসন প্রোডাকশন করে হচ্ছে বাই লট, অনেক বড় প্রোডাকশন করে, কারণ কালি হচ্ছে কনজিউমেবল আইটেম। এখন আপনার ধরেন 1 লাখ যদি প্রিন্টার সেল হয়, তাহলে কালি তার প্রোডাকশন করতে হবে মিনিমাম এইখানে 1 কোটি।
কারণ এই যে 1 লাখ প্রিন্টার এটা কিন্তু ক্রমাগত কনজিউম করবে কালিটা। সো কালিগুলা ইপসন একবারে প্রোডাকশন করে, তারপরে প্রিন্টারগুলো এক এক জায়গায় প্রোডাকশন করার ফলে সেই জায়গায় কালিগুলা পাঠায় দেয়। এক্ষেত্রে ওর প্রোডাকশন কস্ট কমে যাচ্ছে। তো আপনার ফিলিপাইন মেড ইন প্রিন্টারের ভেতরে আপনার ইন্দোনেশিয়ান কালি থাকতে পারে, ইভেন কি চায়না মেড ইন চায়না কালিও থাকতে পারে। আপনার দেখার বিষয় হচ্ছে কালিটা অরিজিনাল কিনা। এই ক্ষেত্রে আসলে বাস্তবতা হলো আপনি নিজে ওইভাবে যাচাই করতে পারবেন না এটা অরিজিনাল কিনা। আপনাকে ট্রাস্টেড সোর্স থেকে কিনতে হবে অরিজিনাল কালি সহ আপনি যদি প্রিন্টার কিনতে চান। সবাইকেই সতর্ক করি ভাই, আপনি মেশিন নিচ্ছেন একটা ফিলিপাইনের দেখে খুবই ভালো, বাট সেইখানে যদি আপনার কেউ কালিটা ডুপ্লিকেট করে দেয়, এক সেট অরিজিনাল কালির দাম ক্ষেত্র মানে প্রিন্টার ভেদে আপনার 2700 টাকা থেকে 6500 7500 টাকা পর্যন্ত। তাই সে যদি আপনাকে কালিটা চেঞ্জ করে 1 2 3 4 হাজার টাকা কমেও দেয়, সেই কিন্তু আপনাকে যে সেলার কালি চেঞ্জ করে দিচ্ছে না তার চেয়ে অনেক বেশি প্রফিট করছে। তাই অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে সেলারের উপর, আপনি যার কাছ থেকেই নেন একটা ট্রাস্টেড সেলার যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছে তাদের কাছ থেকে কেনার চেষ্টা করুন। নকল কালি অন্তত আপনারা প্রিন্টারের সাথে নিয়েন না, এতে আপনাদের প্রিন্টারের অনেক বড় ক্ষতি হবে। আপনারা যদি চান আমাদের স্প্ল্যাশ জেটের কালিগুলো ব্যবহার করতে পারেন, এগুলো খুবই ভালো, অরিজিনাল কালির বিকল্প হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ, এগুলো খুবই ভালো। নকল কালি প্রিন্টারের সাথে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং প্রিন্টারের ভেতরে প্রিন্টারের যে ম্যানুফ্যাকচারিং কান্ট্রি অরিজিন সেটার থেকে আপনার প্রিন্টারের যে কালি সেটা চেঞ্জ থাকতে পারে, এটা আপনারা একটু মাথায় রাখেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম মেড ইন নিয়ে যে আমাদের একটা মিসকনসেপশন আছে এইটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনারা হেল্পফুল পেয়েছেন। আর এই যে এত এত প্রিন্টার দেখতেছেন, এত এত কালি দেখতেছেন, এগুলো ছাড়াও আমাদের অনেক প্রিন্টার আছে। সকল কিছু যদি এক ছাদের নিচে আপনারা নিতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের কর্পোরেট টেকনোলজিসের ঢাকা অথবা চিটাগং ব্রাঞ্চে। আমাদের ঢাকা এবং চিটাগং ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া রইল এখন ভিডিওর স্ক্রিনে। এছাড়াও আপনার যদি যে কোনো ধরনের কনফিউশন থাকে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের যে সেলস টিমের নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোও এখন ভিডিওর স্ক্রিনে দেওয়া রইল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, সচেতন থাকবেন, অরিজিনাল কালি সহ প্রিন্টার কিনবেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।